হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্রাইট একাডেমি। ব্রাইট একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 10 এর ডাফ অ্যান্ড ডট ইংলিশ কোশ্চেন বাঞ্চের সেকেন্ড সামেটিভ এভালিউশনের 2 নম্বর যে স্কুলটি রয়েছে 287 নম্বর পেজে দত্তপুকুর মহেশ বিদ্যাপীঠ এইচএস তার সিন আনসিন এবং গ্রামারগুলো নিয়ে আলোচনা করব। তো আগের ভিডিওটি যারা এখনো দেখোনি আমি ডেসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো এখানে তোমাদের সেকশন এ তে রিডিং কম্প্রিহেনশন যে সিনটি রয়েছে প্রোজবার থেকে, এটি তোমাদের নেওয়া হয়েছে দি ক্যাট থেকে। ওকে, তো আমি সিনের মিনিং আর পড়ছি না। দেখো এর দাগ এখানে এমসিকিউ কোশ্চেন রয়েছে। একের দাগ কি রয়েছে, দ্য ক্যাট কেয়ারস ফর, এটা হবে অপশন ডি, মাইস অ্যান্ড মিল্ক। দুইয়ের দাগ হি ওয়াচেস এ মাউস হোল ফর, এটা হবে 1 or 2 hours। ওকে, তিনের দাগ দ্য রিয়েল ক্যারেক্টার অফ দ্য ক্যাট ইজ ভিজিবল ডিউরিং, এটা হবে ইভিনিং, অপশন সি। চারের দাগ দ্য ক্যাট হ্যাজ মোর ক্যারেক্টার দেন, এটা হবে মোস্ট হিউম্যান বিংস, অপশন বি। বি এর দাগে কি রয়েছে দেখো, একের দাগ ট্রু ফলস লিখতে হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। একের দাগে কি রয়েছে, দ্য ক্যাট ইজ ফিজিক্যালি স্ট্রং, এর অ্যান্সার হবে ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখবো। দেখো এই যে হি অর সি ইজ অ্যান অ্যাথলেট, অ্যান অ্যাক্রোবেট অ্যান্ড এ গ্রিম ফাইটার। ওকে, দুইয়ের দাগ দ্য জেনারেল নোশন অ্যাবাউট দ্য ক্যাট ইজ দ্যাট হি ইজ ইন্টেলিজেন্ট, এর অ্যান্সার হবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এই প্রথম লাইনটা লিখবো। দেখো এই যেখানে রয়েছে মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল। ওকে, এরপর শের দাগে দেখো এখানে দুটো কোশ্চেন রয়েছে। তো একের দাগে কি কোশ্চেন রয়েছে দেখো, হোয়াট ডাজ দ্য ক্যাট ডু থ্রু আউট দ্য ডে, অর্থাৎ বেড়াল সারাদিন ধরে কি করে। ওকে, তো এর অ্যান্সার আমরা একদম বইয়ের লাইন বাই লাইন লিখিয়ে দেবো। দেখো এই যে এখানে রয়েছে, এইখান থেকে অল ডে লং দ্য ক্যাট লোভস অ্যাবাউট দ্য হাউস, টেক্স থিংস ইজি অ্যান্ড অ্যালাউজ হিমসেলফ টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল ইন দ্য হাউস, এটা। ওকে, এরপর দুইয়ের দাগে দেখো কি কোশ্চেন রয়েছে, হোয়াই ডাজ দ্য ক্যাট ওয়াচ এ মাউস হোল, অর্থাৎ একটা বেড়াল কেন একটা ইঁদুরের গর্তের দিকে তাকিয়ে থাকে। তো এর অ্যান্সার লিখবো দ্য ক্যাট ওয়াচেস এ মাউস হোল, এটা লেখার পর আমরা এইখান থেকে লিখবো। দেখো এই যে এখানে রয়েছে ফর অ্যান আওয়ার অর টু জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডম, অ্যান্ড এটা লেখার পর লিখবো অ্যান্ড টু পাস দ্য টাইম অ্যাওয়ে। ওকে, অর্থাৎ সে একটা ইঁদুরের গর্তের দিকে 1 অথবা 2 ঘন্টা তাকিয়ে থাকে কিসের জন্য, জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডম, অর্থাৎ একঘেয়েমি থেকে বাঁচার জন্য, এবং কি রয়েছে অ্যান্ড টু পাস দ্য টাইম অ্যাওয়ে, এবং সময় কাটানোর জন্য। ওকে, এরপর দুইয়ের দাগ এখানে তোমাদের রিডিং কম্প্রিহেনশন আনসিন রয়েছে। তো আনসিনের মিনিংটা আমি আর পড়ছি না। ওকে, আনসিনের মিনিংটা পড়লে ভিডিওটি অনেকটা লম্বা হয়ে যাবে। তো দেখো এখানে আমি এর কোশ্চেনের অ্যান্সারগুলো বলে দিচ্ছি। কি রয়েছে দেখো, একের দাগে এর দাগ এমসিকিউ কোশ্চেন। একের দাগ কি রয়েছে দেখো, পলিথিন ব্যাগস কেম ইনটু অল মার্কেট, অর্থাৎ পলিথিন ব্যাগ বাজারে এসেছিল কত সালে, না অপশন ডি 1982, অর্থাৎ 1982 সালে। এই দেখো এই যে এখানে রয়েছে যে পলিথিন ব্যাগস কেম ইনটু আওয়ার মার্কেটস অনলি অ্যাজ লেট অ্যাজ 1982। এরপর দুইয়ের দাগ প্লাস্টিক ব্যাগস ক্যান নট বি, অর্থাৎ প্লাস্টিক ব্যাগকে আমরা কি করতে পারি না, বার্নড, থ্রোন আউট, বিউরিড, নাকি অল অফ দিস। তো এর অ্যান্সার হয়ে যাবে অল অফ দিস। ওকে, দেখো এই যে এখানে রয়েছে এটা যে ইউ ক্যান নট বার্ন ইট, বারি ইট অর থ্রো অ্যাওয়ে। ওকে, তো এর জন্য এটা হয়ে যাবে অল অফ দিস। তিনের দাগ প্লাস্টিক ইজ, অর্থাৎ প্লাস্টিক হলো কি না হার্মফুল ফর নেচার, অর্থাৎ প্রকৃতির জন্য ক্ষতিকারক। ওকে, এরপর চারের দাগে কি রয়েছে দেখো, ওয়ার্নিংস মাস্ট বি ম্যান্ডেটরি ফর প্লাস্টিক ব্যাগস ইন কেস অফ মেকিং, এটা হবে প্লে থিং ফর চিলড্রেন। ওকে, এরপর বিয়ের দাগে ট্রু ফলস রয়েছে। একের দাগ কি রয়েছে দেখো, প্লাস্টিক ব্যাগস আর ফাটাল ফর ম্যারিন লাইফ, এর অ্যান্সার হবে ট্রু। ওকে, তো এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখবো। দেখো এই যে এইখান থেকে লিখবো, দেখো দ্য সেম ইজ দ্য ফেট অফ ফিশ অ্যান্ড আদার ম্যারিন লাইফস when polythene finds its way into the water, এটা লিখবো এর সাপোর্টিং স্টেটমেন্ট। ওকে, দুইয়ের দাগ টক্সিক কেমিক্যালস ইন প্লাস্টিক প্রোডাকশন ক্যান হিল মেনি ডিজিজ ইনক্লুডিং ক্যান্সার, এর অ্যান্সার হবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখবো। দেখো এই যে এইখান থেকে লিখবো, দেখো substantial amount of toxic chemicals released in plastic production can
cause cancer and congenital defect and damage to the nervous system, blood, kidneys and immunity system. এখান পর্যন্ত লিখবো এর সাপোর্টিং স্টেটমেন্ট। ওকে, সি এর দাগে একটি কোশ্চেন দিয়েছে, তো কোশ্চেনটির অ্যান্সার লিখতে বলেছে। কি কোশ্চেন রয়েছে দেখো, হাউ ক্যান প্লাস্টিক ক্যারি ব্যাগস বি হার্মফুল ফর চিলড্রেন, অর্থাৎ এই প্লাস্টিক ক্যারি ব্যাগ কেন শিশুদের জন্য ক্ষতিকারক। ওকে, তো এর অ্যান্সার লিখবো যে প্লাস্টিক ব্যাগস বা প্লাস্টিক ক্যারি ব্যাগস can be harmful for children because এইটা লেখার পর আমরা বইয়ের একদম লাইন বাই লাইন লিখে দেবো। দেখো এই যে এইখান থেকে লিখবো, এরপর আমরা এইখান থেকে অ্যান্সারটা লিখবো। দেখো যেখানে বিকজ লেখার পর এখান থেকে লিখবো বেবিজ লাভ to cover their heads with polythene bags as a part of their play but cannot remove them from their heads and often die of suffocation since air does not pass through polythenes। এইখান পর্যন্ত। ওকে, এরপর সেকশন বি তে এখানে তোমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। 3 দাগের এতে দেখো প্রিপেয়ার্ড আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান করতে বলেছে। তো কি রয়েছে দেখো, দ্য জায়ান্ট ওয়াজ কাইন্ড, এটা হবে টু all the children but he longed for his little friend and often spoke of him। ওকে, এরপর বি এর দাগে ডু অ্যাজ ডিরেক্টেড রয়েছে। একের দাগে কি রয়েছে দেখো, দ্য জেন্টলম্যান সেড হ্যাজ দ্য ট্রেন লেফট চেঞ্জ ইনটু ইনডিরেক্ট স্পিচ, এটা আমাদের ইনডিরেক্ট স্পিচে চেঞ্জ করতে বলেছে। তো দেখো এটা এখানে আমাদের ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, তো এটা আমাদের ইয়েস অর নো কোশ্চেন রয়েছে ইন্টারোগেটিভের, তো সেই জন্য আমরা এখানে কি লিখবো, সেড এর পরিবর্তে লিখবো আস্কড। ওকে, সেন্টেন্সটা হয়ে যাবে দ্য জেন্টলম্যান আস্কড। এরপর যেহেতু এটা ইয়েস অর নো কোশ্চেন, তো এই জন্য এখানে আমাদের লিঙ্কার হিসেবে হয়ে যাবে ইফ দ্য ট্রেন হ্যাড লেফট। ওকে, এরপর দুইয়ের দেখে কি রয়েছে দেখো, ডিড হি মেক দ্য বয় ফুল চেঞ্জ দ্য ভয়েস, এখানে ভয়েস চেঞ্জ করতে বলেছে। তো দেখো এটাও আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে, তো এটা আমরা কি লিখবো দেখো, পাস্ট টেন্সে রয়েছে, সিম্পল পাস্ট টেন্সে। তো সেই জন্য এখানে আমাদের প্রথমে বসে যাবে ওয়াজ, এরপর অবজেক্টটি প্রথমে আসবে। অবজেক্ট এখানে কি আছে দেখো, দ্য বয়, তো সেই জন্য এখানে লিখবো ওয়াজ দ্য বয়। এরপরে আমাদের ভার্ব কি রয়েছে দেখো, মেন ভার্ব মেক রয়েছে, তো এর থার্ড ফর্ম হয়ে যাবে মেড। ওয়াজ দ্য বয় মেড ফুল বাই, সাবজেক্ট কি ছিল না হি, তাহলে কি হয়ে যাবে এখানে হিম। ওকে, এরপর আমরা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেবো। তো সেন্টেন্সটা কি হলো দেখো, ওয়াজ দ্য বয় মেড ফুল বাই হিম। ওকে, 3 দাগে রয়েছে আই greeted him with a gentle smile, use the adverb form of gentle and rewrite the sentence, অর্থাৎ জেন্টল এর এই যে এখানে জেন্টল এর অ্যাডভার্ব ফর্ম ইউজ করে আমাদের সেন্টেন্সটা পুনরায় লিখতে বলেছে। তো জেন্টল এর অ্যাডভার্ব ফর্ম হয় জেন্টলি, তো সেন্টেন্সটা আমরা কি লিখবো দেখো, আই greeted him gently with a smile। ওকে, এরপর 4 দাগে দেখো এখানে যে দুটো ওয়ার্ড বা সেন্টেন্স রয়েছে এদের আমাদের সিনোনিম লিখতে বলেছে। ওকে, আনসিন থেকে খুঁজে। তো 1 দাগে রয়েছে ইনবর্ন, এটা হয়ে যাবে কনজেনিটাল। এরপর 2 দাগে রয়েছে কনসার্ন উইথ দ্য সি, এটা হবে ম্যারিন। ওকে, তো আজ এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে আবার নেক্সট পেজে।